মরিয়ম ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার গর্ভে সন্তান দিলেন কিন্তু আমার কোনো স্বামী নাই, সন্তানের বাবা নাই, এলাকার মানুষ আমি মরিয়মরে খারাপ মন্তব্য করে। আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো। মরিয়ম কয় আল্লাহ ধৈর্য ধারণ করলাম। মরিয়ম তুমি তাদেরকে জানায়া দাও এটা কোনো গর্ভের সন্তান বাবা ছাড়া না, এটা আমার আল্লাহর কুদরতের সন্তান, আমার আল্লাহ কুদরত দিয়া পাঠাইছে। হযরতে মরিয়ম মানুষের কাছে এমন কথা বলে, মানুষ ডাক দিয়া কয় তাইলে মরিয়ম এটা যদি আল্লাহর কুদরতের বাচ্চা হইয়া থাকে তাহলে এই ফোলার বাপের নাম ঘন হয় আল্লাহ, এই ফোলা নাকি আল্লাহর ফুল। আমার আল্লাহ লগে লগে কইয়া দেয় ও মরিয়ম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউরে জন্ম দেই না, আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ চাইলে কুদরতি ভাবে বাবা তারা সন্তান গর্ভে দিতাম পারে। হযরতে মরিয়ম যখন দুনিয়াতে গর্ভের সন্তান প্রসব করলো, মানুষ হযরতে মরিয়মের সন্তান ঈসা পয়গম্বররে খারাপ মন্তব্য করা শুরু করলো। মরিয়ম কয় এ জগৎবাসী আমার সন্তান অন্য কোন সন্তান নয়, এটা আমার আল্লাহর কুদরতি ভাবে দুনিয়াতে আগমন করছে। বলে প্রমাণ লাগবে? আমার আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো, তোমার গর্ভের সন্তান ইহুদিদের সামনে নিয়ে বসায়া দাও, ইহুদিদের সামনে নিয়ে শোয়া দাও। হযরতে মরিয়ম নিয়া ঈসা পয়গম্বররে ইহুদিদের সামনে বনি ইসরাইলদের সামনে শোয়া দিছে। এবার ডাক দিয়া কয় এ সন্তান তোমার বাবার নাম কি? তুমি সৃষ্টিকর্তা সৃষ্টি হইলা কার কাছ থেকে? তুমি যে মাখলুক তোমার সৃষ্টিকর্তাকে? ওই ছেলে ডাক দিয়া কয় আমি হইলাম আল্লাহর পয়গম্বর, আমার নাম হলো ঈসা নবী, আমি আমার মায়ের গর্ভে আসছি হযরতে জিবরাইলের একটা ফুয়ের মাধ্যমে। নবী 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 ঈসা নবী আপনারা আমরা মানতে পারি না, আপনার মা এতদিন আমরারে ইসলামের দাওয়াত দিছে, এখন আপনি বুঝি দিবেন যে মহিলার কোনো স্বামী নাই সন্তান আছে বাবা ছাড়া ভূতের দাওয়াত আমরা গ্রহণ করতাম না। ঈসা নবীও আমার আল্লাহর কাছে কয় আল্লাহ এই মানুষগুলো আমার মারে এত মন্তব্য করে, আপনি কেন তারারে ধ্বংস করে দেন না? আল্লাহ কয় তারারে ধ্বংস করমু, ধ্বংস করমু, অভাব দিয়া ধ্বংস করমু, খানা তারার থেকে খাইরা নিমু, তারা খানা খাইতে পারবে না, আমি আল্লাহ তাদেরকে এমনি কষ্ট দিব। বাংলাদেশের মুসলমান আমরা বাংলাদেশে অভাব আছে কেন জানেননি? বাংলাদেশের জমিনে মানুষ কেন বিপদ আপদে পড়তাছে জানেননি? রোগবালা মুসিবতে পড়তাছে জানেননি? নবীদেরকে নিয়ে আল্লাহর হক্কানি পীর মাশায়েখ নিয়ে বাজে মন্তব্য করার কারণে এই গজবগুলো আমরার উপরে আইয়ে। খোদার কসম কোন নবী কোন ওলিরে আপনার বালা লাগে না, এরার ব্যাপারে চুপ থাকবেন, কোনো মন্তব্য করেন না। মন্তব্য করবেন আল্লাহ পাকের কুদরতের পাশে ফাইসা যাইবেন, খোদার কসম জাহান্নামের বাসিন্দা হইয়া যাইবেন। মরার ভয় করো, আল্লাহর ওলি নবীদেরকে নিয়ে বাদে মন্তব্য করো না। নবুয়ত কি জিনিস বুঝা নাও। হযরতে মরিয়ম রে যখন এলাকার মানুষ আঘাত করা শুরু করে, মরিয়ম কয় আল্লাহ আমার সন্তানের উপরে যদি একটা ফাতর পড়ে আমার ফুতিসা নবী ছোট মানুষ সহ্য করতে পারবে না, আমি মরিয়ম সহ্য করতে পারবো। আল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম তোমার সন্তানদারে তুমি তোমার কোলে রাখো না, এই তোমার এলাকা থেকে দূরে নদীর কিনারে বড় পাহাড়ের গুহার মধ্যে নিয়ে তোমার সন্তানরে রাখো। হযরতে মরিয়ম ঈসা নবীর কোলের মধ্যে কইরা নিয়া আস্তে আস্তে কইরা যাইতে 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 বড় পাহাড়ের গুহার ভিতরে গেছে। মরিয়ম গুহার মধ্যে ঈসা নবীরে রাইখা দিয়া আল্লাহর কাছে কয় আল্লাহ আমার সন্তানরা আমি খাওয়াইতে আসবো দৈনিক রাত্রবেলা, একদিন আসছে, 2 দিন আসছে, 3 দিন আসছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বনি ইসরাইলেরা সন্দেহ করা শুরু করছে। আল্লাহ কয় মরিয়ম প্রত্যেকদিন সন্ধ্যায় যদি তুমি আসো তোমারে বনি ইসরাইলরা আঘাত করবে, তোমার সন্তানরে মারবে, তুমি একদিনে একবার আইও না, 1 সপ্তাহ পরে একবার আসবা। মার মন তো নরম, আল্লাহর কাছে একটা ডাক দিয়া আল্লাহ সারাদিন দেখতাম না, রাত্রবেলায় একটু ভূতের দুগ্ধ পান করাইতে আসবো, আপনি বলতেছেন 1 সপ্তাহ পরে একবার আইতাম। ও আল্লাহ আমি মরিয়ম সহ্য করতে পারবো না, আমার সন্তান কেমনে না খেয়া থাকবো।
আল্লাহ কই মরিয়ম আমি আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝে না ফাইন্না মাআল উসরি ইউসরান আমি আল্লাহ যা করি বান্দার ভালোর জন্য করি নিশ্চয় ভালোর জন্য করি মরিয়ম এক সপ্তাহ পরে আইবা মরিয়ম কই আল্লাহ ছোট মানুষ খাইব কি ছোট মানুষ থাকবো কেমনে খানা ছাড়া থাকতে পারতো না আল্লাহ কই মরিয়ম তাকায়া দেখো তোমার সন্তানের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া দিছে মরিয়ম কয় আল্লাহ দিছে হাতটা বাহির কইরা দেখো মরিয়ম কাইক দিয়া সামনে যায় আল্লাহ কয় জিবরাইল রে হযরত মরিয়ম ঈসা নবীর হাতটা ধরার আগে ঈসা নবীর ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের ভিতরে জান্নাতের দুধের নহর বসায়া দাও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীর ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখ থেকে বাহির করার পরে তাকায়া দেখে ঈসা নবীর ডাইন হাতের মধ্য দিয়া দুধের নহর বাহির হয় একটু পরে দুধ যায় একটু পরে মধু যায় হযরতে মরিয়ম আল্লাহর কাছে সিজদা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ বুঝলাম না আপনার কুদরতের খেলা বুঝলাম না আপনার কুদরতের খেলা বুঝলাম না আপনার কুদরতের খেলা ছোট বাচ্চা মানুষ কিছু বুঝে না নবী কি বুঝে না ওলি কি বুঝে না মা কি বুঝে না খোদা কি বুঝে না আল্লাহ এই ছোট বাচ্চার হাতের মধ্যে দুধের নহর আসলো কোথা থাইকা আল্লাহ কয় মরিয়ম আমি যদি চাই কাউরে দিয়া নবুয়তের দরজা চালু করে দিমু কাউরে দিয়া আমি আল্লাহর হকের কথা চালু করবো এই ব্যক্তিরে দুনিয়ার মানুষ মারতে পারবে দুনিয়ার মানুষ মন্তব্য করবে দুনিয়ার মানুষ খারাপ বলবে দুনিয়ার মানুষের কোনো কথা আমি আল্লাহর কিছু আসে যায় না আমার বান্দারে আমার বন্ধুরে আমি আল্লাহ চাইলে হাতের মধ্যে দুধের নহর দিয়া ছোট বাচ্চারে এক সপ্তাহ দুধ পান না করাইয়া আমি আল্লাহ জান্নাতের দুধ খাওয়াইয়া রাখতে পারি রে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আজকের মাহফিলে এমন কত মানুষ আছে যাদের একটা সন্তান নাই একটা সন্তান নাই এমন কত বাপেরা বইছে যারা ছেলে মেয়েরে কবর দিয়া মাহফিলে বইছে এমন কত সন্তানেরা বইছে এমন দরদি আব্বা আমারে কবর দিয়া বইছে আহারে বাপের আশা ছিল ফুতেরে দিয়া জানাজার নামাজ পড়াইব এখন ফুত নাই ফুত অন্ধকার কবরে গেছে গা আশেক বলে ও তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার আসমানেতে বসায় আছো সাদ সুরুজের বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর আরে সর্ব হইয়া দংশন কর পূজা হইয়া যা রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার
আসমানেতে বসায় আছো সাদ সুরুদের বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে কত মানুষ অন্যায় সারা জেল খাটে আবার কত মানুষ চুরি চামারি করে দেশে দেশে ঘুরে কত মানুষ অন্যায় করে আর এক মানুষরে দোষ দিয়া দেয় আবার কত মানুষ অন্যায় কইরা সমাজের মধ্যে ঘুরে বেড়ায় ও মানুষ একবারও কি চিন্তা করলা না দুনিয়াতে ধরা না খাইলেও আখেরাতে তোমরা ধরা খাওয়া লাগবে ডিয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান কারণ আমার আল্লাহ কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত নবুয়তের যতগুলো আয়াত নাযিল করলেন একটা আয়াতের তাফসীর করার মতো ক্ষমতাই অযোগ্য নাই তবে আমি আপনাদের কাছে সূরা সফ 28 পারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সবাই আমার সাথে জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ জোরে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন আমার আল্লাহ কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে আরসালা রাসূলাহু একজন রাসূল পাঠাইলাম বিল হুদা হেদায়েতের বাণী দিয়া ওয়া দীনিল হাক্কি সত্য ধর্ম দিয়া আলা দীনি কুল্লিহি যখন আমার নবী ধর্মটারে পরিপূর্ণ করার চেষ্টা চালাইলো এমন কিছু মানুষ আছে আমার নবীর ধর্মটারে উচ্ছেদ করে দিতে চাইলো কিন্তু আমার আল্লাহ কয় যারা নবীর ধর্মটারে উচ্ছেদ করে দিতে চায় এরা আর কেউ না আমি আল্লাহ বললাম ওয়ালাউ কারিহাল মুশরিকুন এরা মুশরিক এরা বেঈমান আমার রাসূলের রাসূল বলে মানে না এরা অন্য কোন ব্যক্তিকে তাদের পথ প্রদর্শক মানে কিন্তু আমার আল্লাহ কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমার আল্লাহ আমার নবীর আখিরি জামানার শ্রেষ্ঠ নবী বানায়া পাঠাইছে কিন্তু বাংলাদেশের জমিনে এমন কিছু বেয়াদব কাদিয়ানির দল আছে যারা বর্তমানে নবী দাবি করে আপনারা জোরে বলেন আমরা কি যারা বর্তমানে নবী দাবি করে তার পক্ষে না বিপক্ষে জোরে বলেন আমাদের নবী শেষ নবী বলেন আমাদের নবীর পরে আর কোন নবী আরো জোরে বলেন আমার নবীর পরে আর কোন নবী আমাদের নবী শেষ নবী বিশ্বাস আছে না না আমি তো বাংলাদেশের মুসলমানের কাছে বলবো কোন কাদিয়ানি যদি নবী দাবি করে এই জামানার মধ্যে কেউ যদি নবী দাবি করে আমরা কাউকে নবী মানতে রাজি না কারণ আমরা সবাই আখিরি জামানার নবীর উম্মত ভাইও আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন যেহেতু নবুয়তের আলোচনা থেকে বেলায়াত পর্যন্ত পৌঁছা লাগবে আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী এখনো দুনিয়াতে আসে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবী রাখছেন হযরতে ঈসা পয়গম্বর রে আপনারা কি এখানে কেউ বলতে পারবেন আল্লাহর নবী ঈসা নবীর বাবার নাম কি হ্যাঁ ভাই উনি বাবা ছাড়া তোমরা আলেম বেটা তোমরা মাথা ফেলো ঈসা নবীর বাবা আসেনি জোরে বলেন আসেনি আমার আল্লাহ ঈসা নবীরে বানাইছে বি আফওয়াহিম জিবরাইলের ফু দিয়া জোরে কয় না কি দিয়া আমার বাবারা বন্ধুরা ঈসা নবীর বাবা নাই হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে চলে আসছে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জগতের মানুষগুলা কলঙ্ক দেওয়া শুরু করছে কিরে মরিয়ম বাবা ছাড়া তো সন্তান হইতে পারে না হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় জগতের মানুষ রে ও দুনিয়ার মানুষ তোমরা কেমন করে এমন কথা বলো আমি মা জননী আল্লাহ চাইলে আমার গর্ভে সন্তান দিতে পারে আপনারা বলেন আল্লাহ চাইলে ধনীরে গরিব গরিবরে বাদশা বানাইতে পারে কি পারে না বাবা সারা মায়ের গর্ভে সন্তান দিতে পারে কি পারে না
এলাকার মানুষ হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বারবার খারাপ মন্তব্য করে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করতেছে 2 রাকাত নামাজ পড়া, আল্লাহ আমি মরিয়মের গর্ভে যে একটা সন্তান তুমি দিলা, মানুষ আমারে খারাপ বলে, মানুষ আমারে মন্দ বলে, আল্লাহ কই মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমি আছি। মানুষ তোমারে মন্দ বলে, দুনিয়ার কে তোমারে কি করলো দেখার বিষয় না। আমি আল্লাহ যদি তোমারে ভালো বলি, দুনিয়ার মানুষের খারাপে তোমার কোনো কিছু আসে যাওয়ার কথা না। এই জন্য বাবারা, শামীম রেজারে অনেক মানুষ অনেক সময় অনেক কথা বলে থাকে, ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখবেন। আমি তাদের এই সকল কথা পরোয়া করার মানুষ নয়, কারণ আমি দুনিয়াতে একজনকে ভয় করি, তিনি আমার আল্লাহ। মানুষ আমারে খারাপ বলবে, মানুষ আমারে মন্দ করবে, এটা তাদের বিষয়। আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, আমার কাছে লাগে আনন্দ। বলেন লোকে আমায় বলে রে মন্দ, আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, দয়ালে বানাইলো আমায় উদাসী, দয়ালে বানাইলো আমায়। হযরতে মরিয়ম ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আমার গর্ভে সন্তান দিলেন কিন্তু আমার কোনো স্বামী নাই, সন্তানের বাবা নাই। এলাকার মানুষ আমি মরিয়ম রে খারাপ মন্তব্য করে। আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো। মরিয়ম কয় আল্লাহ ধৈর্য ধারণ করলাম। মরিয়ম তুমি তাদেরকে জানাইয়া দাও এটা কোনো গর্ভের সন্তান বাবা ছাড়া না, এটা আমার আল্লাহর কুদরতের সন্তান, আমার আল্লাহ কুদরত দিয়া পাঠাইছে। হযরতে মরিয়ম মানুষের কাছে এমন কথা বলে, মানুষ ডাক দিয়া কয় তাইলে মরিয়ম এটা যদি আল্লাহর কুদরতের বাচ্চা হইয়া থাকে, তাহলে এই ফোলার বাপের নাম মনে হয় আল্লাহ, এই ফোলা নাকি আল্লাহর ফুল। আমার আল্লাহ লগে লগে কইয়া দেয় ও মরিয়ম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউরে জন্ম দেই না। আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ চাইলে কুদরতি ভাবে বাবা ছাড়া সন্তান গর্ভে দিতাম পারে। হযরতে মরিয়ম যখন দুনিয়াতে গর্ভের সন্তান প্রসব করলো, মানুষ হযরতে মরিয়মের সন্তান ঈসা পয়গম্বররে খারাপ মন্তব্য করা শুরু করলো। মরিয়ম কয় এ জগৎবাসী, আমার সন্তান অন্য কোন সন্তান নয়, এটা আমার আল্লাহর কুদরতি ভাবে দুনিয়াতে আগমন করছে। বলে প্রমাণ লাগবে? আমার আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো, তোমার গর্ভের সন্তান ইহুদিদের সামনে নিয়ে বসায়া দাও, ইহুদিদের সামনে নিয়ে শোয়া দাও। হযরতে মরিয়ম নিয়া ঈসা পয়গম্বর রে ইহুদিদের সামনে, বনি ইসরাইলদের সামনে শোয়া দিছে। এবার ডাক দিয়া কয় এ সন্তান, তোমার বাবার নাম কি? তুমি সৃষ্টিকর্তা সৃষ্টি হইলা কার কাছ থেকে? তুমি যে মাখলুক, তোমার সৃষ্টিকর্তাকে? ওই ছেলে ডাক দিয়া কয় আমি হইলাম আল্লাহর পয়গম্বর, আমার নাম হলো ঈসা নবী, আমি আমার মায়ের গর্ভে আসছি হযরতে জিবরাইলের একটা ফুয়ের মাধ্যমে। নবী 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 ঈসা নবী, আপনারা আমরা মানতে পারি না, আপনার মা এতদিন আমরারে ইসলামের দাওয়াত দিছে, এখন আপনি বুঝি দিবেন যে মহিলার কোনো স্বামী নাই, সন্তান আছে, বাবা ছাড়া ভূতের দাওয়াত আমরা গ্রহণ করতাম না। ঈসা নবীও আমার আল্লাহর কাছে কয় আল্লাহ এই মানুষগুলো আমার মারে এত মন্তব্য করে, আপনি কেন তারারে ধ্বংস করে দেন না? আল্লাহ কয় তারারে ধ্বংস করমু, ধ্বংস করমু, অভাব দিয়া ধ্বংস করমু, খানা তারা থেকে খাইরা নিমু, তারা খানা খাইতে পারবে না, আমি আল্লাহ তাদেরকে এমনি কষ্ট দিব। বাংলাদেশের মুসলমান, আমরা বাংলাদেশে অভাব আছে কেন জানেননি? বাংলাদেশের জমিনে মানুষ কেন বিপদ আপদে পড়তেছে জানেননি? রোগবালা মুসিবতে পড়তেছে জানেননি? নবীদেরকে নিয়ে আল্লাহর হক্কানি পীর মাশায়েখ নিয়ে বাজে মন্তব্য করার কারণে এই গজবগুলো আমরার উপরে আইয়ে। খোদার কসম, কোন নবী কোন ওলিরে আপনার বালা লাগে না, এরার ব্যাপারে
চুপ থাকবেন, কোনো মন্তব্য করেন না। মন্তব্য করবেন আল্লাহ পাকের কুদরতের পাশে ফাইসা যাইবেন, খোদার কসম জাহান্নামের বাসিন্দা হইয়া যাইবেন। মরার ভয় করো, আল্লাহর ওলি নবীদেরকে নিয়ে বাদে মন্তব্য করো না। নবুয়ত কি জিনিস বুঝা নাও। হযরতে মরিয়ম রে যখন এলাকার মানুষ আঘাত করা শুরু করে, মরিয়ম কয় আল্লাহ আমার সন্তানের উপরে যদি একটা ফাতর পড়ে, আমার ফুতিসা নবী ছোট মানুষ সহ্য করতে পারবে না, আমি মরিয়ম সহ্য করতে পারবো। আল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম তোমার সন্তানটারে তুমি তোমার কোলে রাখো না, এই তোমার এলাকা থেকে দূরে নদীর কিনারে বড় পাহাড়ের গুহার মধ্যে নিয়ে তোমার সন্তানরে রাখো। হযরতে মরিয়ম ঈসা নবীর কোলের মধ্যে কইরা নিয়া আস্তে আস্তে কইরা যাইতে 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 বড় পাহাড়ের গুহার ভিতরে গেছে। মরিয়ম গুহার মধ্যে ঈসা নবীরে রাইখা দিয়া আল্লাহর কাছে কয় আল্লাহ আমার সন্তানরা আমি খাওয়াইতে আসবো দৈনিক রাত্রবেলা। একদিন আসছে, 2 দিন আসছে, 3 দিন আসছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বনি ইসরাঈলেরা সন্দেহ করা শুরু করছে। আল্লাহ কয় মরিয়ম প্রত্যেকদিন সন্ধ্যায় যদি তুমি আসো, তোমারে বনি ইসরাঈলরা আঘাত করবে, তোমার সন্তানরে মারবে। তুমি একদিনে একবার আইও না, 1 সপ্তাহ পরে একবার আসবা। মার মন তো নরম। আল্লাহর কাছে একটা ডাক দিয়া আল্লাহ সারাদিন দেখতাম না, রাত্রবেলায় একটু ভূতের দুগ্ধ পান করাইতে আসবো, আপনি বলতেছেন 1 সপ্তাহ পরে একবার আইতাম। ও আল্লাহ আমি মরিয়ম সহ্য করতে পারবো না, আমার সন্তান কেমনে না খেয়া থাকবো। আল্লাহ কই মরিয়ম আমি আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝে না। ফাইন্না মাআল উসরি ইউসরান, আমি আল্লাহ যা করি বান্দার ভালোর জন্য করি, নিশ্চয় ভালোর জন্য করি। মরিয়ম 1 সপ্তাহ পরে আইবা। মরিয়ম কই আল্লাহ ছোট মানুষ খাইব কি, ছোট মানুষ থাকবো কেমনে, খানা ছাড়া থাকতে পারতো না। আল্লাহ কয় মরিয়ম তাকায়া দেখো, তাকায়া দেখো তোমার সন্তানের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া দিছে। মরিয়ম কয় আল্লাহ দিছে, হাতটা বাহির কইরা দেখো। মরিয়ম কাইক দিয়া সামনে যায়। আল্লাহ কয় জিবরাইল রে, হযরত মরিয়ম ঈসা নবীর হাতটা ধরার আগে ঈসা নবীর ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের ভিতরে জান্নাতের দুধের নহর বসায়া দাও। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীর ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখ থেকে বাহির করার পরে তাকায়া দেখে ঈসা নবীর ডাইন হাতের মধ্য দিয়া দুধের নহর বাহির হয়। একটু পরে দুধ যায়, একটু পরে মধু যায়। হযরতে মরিয়ম আল্লাহর কাছে সেজদা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ বুঝলাম না আপনার কুদরতের খেলা, বুঝলাম না আপনার কুদরতের খেলা, বুঝলাম না আপনার কুদরতের খেলা। ছোট বাচ্চা মানুষ কিছু বুঝে না, নবী কি বুঝে না, ওলি কি বুঝে না, মা কি বুঝে না, খোদা কি বুঝে না। আল্লাহ এই ছোট বাচ্চার হাতের মধ্যে দুধের নহর আসলো কোথা থাইকা। আল্লাহ কয় মরিয়ম আমি যদি চাই কাউরে দিয়া নবুয়তের দরজা চালু করে দিমু, কাউরে দিয়া আমি আল্লাহর হকের কথা চালু করবো। এই ব্যক্তিরে দুনিয়ার মানুষ মারতে পারবে, দুনিয়ার মানুষ মন্তব্য করবে, দুনিয়ার মানুষ খারাপ বলবে, দুনিয়ার মানুষের কোনো কথা আমি আল্লাহর কিছু আসে যায় না। আমার বান্দারে, আমার বন্ধুরে আমি আল্লাহ চাইলে হাতের মধ্যে দুধের নহর দিয়া ছোট বাচ্চারে 1 সপ্তাহ দুধ পান না করাইয়া আমি আল্লাহ জান্নাতের দুধ খাওয়াইয়া রাখতে পারি রে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের মাহফিলে এমন কত মানুষ আছে যাদের একটা সন্তান নাই। একটা
একটা সন্তান নাই। এমনও কত বাপেরা বইছে যারা ছেলে মেয়েরে কবর দিয়া মাহফিলে বইছে। এমনও কত সন্তানেরা বইছে এমন দরদি আব্বা আম্মারে কবর দিয়া বইছে। আহারে বাপের আশা ছিল ফুতেরে দিয়া জানাজার নামাজ পড়াইব, এখন ফুত নাই, ফুত অন্ধকার কবরে গেছে গা। আশেক বলে ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো সাদ সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া দর, আরে সর্ব হইয়া দংশন কর, পূজা হইয়া যারো রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো সাধু সুরুদের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। কত মানুষ অন্যায় সারা জেল খাটে, আবার কত মানুষ চুরি চামারি করে দেশে দেশে ঘুরে। কত মানুষ অন্যায় করে আর এক মানুষরে দোষ দিয়া দেয়, আবার কত মানুষ অন্যায় কইরা সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। ও মানুষ একবারও কি চিন্তা করলা না, দুনিয়াতে ধরা না খাইলেও আখেরাতে তোমরা ধরা খাওয়া লাগবো। ওই দিন রাত্রবেলা মনে আছে আপনাদের লাখাই এলাকা থেকে 3টা চোরে 3টা টাক লইয়া যাইতে লাগছিল। লাখাই থানার সামনে প্রশাসনের 4 সদস্য লাঠি লইয়া দাঁড়াইয়া রইছে, আমরা সামনে দাঁড়াইছি। জিগাইলাম কি? বলে হুজুর কিছু না, সুদ দরবার লেগে দাঁড়াইছি। একটু সামনে গেছি কালাউক বাজারের ফুলের সামনে, দেখলাম একটা ট্রাক আসতেছে, 2জন পুলিশ অফিসার ভাই দাঁড়াইয়া রইছে। গাড়ি সিগন্যাল দেওয়ার পর জিগাইলাম ভাই কোন সমস্যা, আমরা নামা লাগবে, চেক করবেন। বলে হুজুর না, চুরি হইতাছে এলাকায়, একটা ট্রাক ধরছি আরেকটা দরবার লেগে দাঁড়াইছি। বেশিক্ষণ না, 5 সেকেন্ড গাড়িটা চলছে, দেখলাম একটা ট্রাক আসতেছে। আমরা ট্রাকটা দেখে আমি আমার ড্রাইভারকে কইলাম দেখ না রে, মনে হয় ট্রাকটা এটাও চুরির ট্রাক। আমার গাড়ি দাঁড় করাইলাম, সামনে দিয়া পুলিশে তারে সিগন্যাল দিছে। সিগন্যাল দেওয়ার পরে ওই ছেলেটা ট্রাক্টরে নগদ জায়গায় ঘুরানোর চেষ্টা করছে, গাড়ি থামাইয়া নিজেও গাড়ির দরজা খুলে দৌড় মারলাম। লাখাই থানারই মনে হয় প্রশাসনের বাইরে, তারা অনেক রকম চেষ্টা করছি। 2-3টা বাড়িও দিল, খাপ দিয়ে আমি নিজে ধরলাম তারে। আমার এই পোলাটা ছিল হবিগঞ্জ ওয়াজ মিডিয়া, আমার এটিএসডি মিডিয়ার পোলাটাও ছিল, আমার ড্রাইভারও আমার গাড়ি ফালাই দিয়া তার দরবার লেগে গেছে। আমি চিন্তা করি কত মানুষ কষ্ট করে ট্রাক্টর কিনা আসে, চালায়া চালায়া টাকা কামাই করে, আর যারা চোর চামারি করে এরা মানুষের ট্রাক্টর গুলো চুরি করে এখান থেকে বাঁধতে চায়। কিন্তু বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা ভালো থাকার কারণে এমন চোর পার পাওয়ার কোনো ক্ষমতা। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার ক্ষমতা তো দুনিয়ার সবার চাইতে বেশি। আল্লাহ আমরা যাদের অন্তরে বক্রতা আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম কইরা রাখছেন, আমাদের কলব দ্বারে বন্ধ করে রাখছেন। আল্লাহ আপনি আমরার কলব দ্বারে খুইলা দেন, নবীর প্রেম জারি কইরা দেন।
আল্লাহ আপনার অন্তর থেকে বক্রতা সরাইয়া দেন, আপনার অন্তরটারে নবীর প্রেমে ভরপুর করে দেন আল্লাহ। এখানে যতগুলা মানুষ বাবুই পূর্বগ্রাম হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের ৭তম মাহফিলে বৈশা গেছে, জানি না কে কে জানি নবী দেখতে চায়। বাবুয়ের মানুষ আপনারা বলেন আমরা নবী দেখতে চাই কি চাই না? এ কারা কারা নবী দেখতে চাই হাত তুলা দেখে দাও। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি জানতে চাই বামুই পূর্ব গ্রামের মানুষ দুনিয়ার সবার চাইতে ক্ষমতা দয়া একজনের বেশি আছে, জোরে বলেন তিনি কে? ঈসা নবীর 1 সপ্তাহ পরে মাই তো সারা সপ্তাহ দুধ পান কে? আমার আল্লাহর কুদরত ভুলা যাবেনি, আল্লাহর কুদরত ভুলা যাবেনি। আমার মা বোনেরা গো, যারা পর্দার আড়াল থেকে শোনো, তোমরা যারা কামাই নাই ঈসা নবীর মার দিকে তাকাও, রিজিক নাই ঈসা নবীর মার দিকে তাকাও। ফোলাডারে আল্লাহর কাছে ফি সাবিলিল্লাহ কইরা দিয়া চইলা গেছে। আল্লাহ কয় মরিয়ম, ও মরিয়ম, তোমার সন্তান লয়া তুমি কোনো টেনশন করবা না। আমি আল্লাহ তোমার সন্তান রে কুদরতি ভাবে আমি আল্লাহ খাবার দিয়া লালন পালন করব। আমার আল্লাহ লালন পালন করছে কথা সত্য রে। আর ওই জামানা থাইকা মানুষ ওনারে অস্বীকার করতে পারে। আমার আল্লাহ পাক কয় ঈসা নবী ওয়া ইযে ক্বালা ঈসা ইবনু মারইয়ামা মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতুহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ কইছে নবী গো, আপনারও আমি এত কষ্টের পরেও নবী বানাইছি, আপনি সুখবর দিয়া দেন আপনার পরে একটা নবী আইব, ইন্নী রাসূলুল্লাহ, ইনি হইল আল্লাহর রাসূল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আপনার প্রতি নাযিলকৃত কিতাব তাওরাত কিতাবে ওই নবীর কথা বলছি। তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম আসমানে হইব আহমদ, জমিনে হইব মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আপনারা কি কষ্ট হইতেছে? আমার সময় এখন শেষ, তারা হুজুর যখন আনবো তখন আমার ওয়াজ শেষ। তবে কষ্ট করে হুজুর আসা রাখ পর্যন্ত আপনারা কি আমার লোকে বইতেন না? জোরে পড়েন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি, শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ। কেউ নবীর নাম নিলে গুনাহ হইব, নবীর দুরূদ শরীফ পড়লে গুনাহ হইব, নবীর শান পড়লে গুনাহ হইব। এই ক্যামেরাওয়ালারা তোরা কই তাড়াতাড়ি ঘুরাস না, তারা একটু দেখা করে বলেন আমারে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আমার কাবার কাওয়া আশিক গণের গলার মাল, ঠিক কি না? নবীজি আমার কাবার কাওয়া আশিক গণের গলার
নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা। মুহাম্মদ মুস্তাফা নবী সুবহানাল্লাহ কোন। এই গজলগুলা যে সুন্দর করে গাইতেছি 4K অফ সুন্নাহ চ্যানেলের নাম 4K অফ সুন্নাহ, নতুন একটা সুন্নিয়তের চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন। এখানে আরো অনেক চ্যানেল আছে, এগুলোর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লায়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, ঠিক না ঠিক না? কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় শেরে ফুল নয় সে পুতুল, নয় শেরে ফুল নয় সে পুতুল, নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লায়া ইয়া মুহাম্মদ। কোটা ঘুরে নবী সাল্লাল্লাহু আরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহর কাছ নূরে নবীজি পয়দা, নূরের নবী নয় তো যোদা। আল্লাহর কাছ নূরে নবীজি পয়দা, নূরের নবীজি নয় তো যোদা। আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূর নবী পয়দা, বলেন রব্বানা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে শাফায়াতের কান্ডারি, শাফায়াত জোরে জোরে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার বারা বাবারা বন্ধুরা গো, আল্লাহ কইসা নবী আপনি জানাইয়া দেন, আপনার পরে যেন উম্মতরা চিন্তা না করে গো। বলে কেন কেন গো? হযরতে ঈসা নবীজি আপনার পরে একটা নবী আসবো, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও বামুইপুর গ্রামের বাবারা, আমি জানতে চাই ঈসা নবীর পরেও যেই নবীরে আল্লাহ পাঠাইল, হযরতে ঈসা পয়গাম্বর আমার আল্লাহর কাছে কয় আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার কিতাব তাওরাতের ভিতরে আপনি আমার নাম লিখলেন কতবার, কিন্তু ওই আখিরি নবীর নাম আপনি লিখলেন অল্প কয়েকবার, অনেকবার। আমার আল্লাহ গো, আমি ঈসা নবী নবী হইতাম চাই না, ওই আখিরি নবীর উম্মত হইতাম চাই। আমি জানতে চাই যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী পাগল পারা ছিল গো, আমরা সবাই ওই নবীর উম্মত হইতে পাইরা খুশি না বেজার? আমি জানতে চাই খুশি না বেজার? ওই নবীর উম্মত হইতে পাইরা কেন খুশি মুসলমান? মনোযোগের সাথে শুনবা। আল্লাহ পাকের নবী বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا اكثر الانبياء تبعا يوم القيامه। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, কিয়ামতের ময়দানে অন্য সকল নবীর চাইতে আখিরি জামানার নবীর উম্মত হবে বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।